মানুষের সবচেয়ে বড় পরিচয় তার নাম। কাউকে নাম ধরে ডাকলে মুহূর্তেই সে সাড়া দেয়। আর নাম শুধু সামাজিক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ না, বরং আখিরাতের সঙ্গেও সম্পৃক্ত। হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন মানুষকে তার নাম ও তার পিতার নাম ধরে ডাকা হবে। ফলে নামকরণ কোনো সাধারণ বিষয় নয়, এটি ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। সেক্ষেত্রে সন্তানের নাম রাখার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আধুনিক এই যুগে অনেকেই না বুঝে এমন কিছু নাম সন্তানের জন্য বেছে নেন যা ইসলামে নিষিদ্ধ, এমনকি হারাম পর্যন্ত। আসুন জেনে নেই কোন ধরনের নাম পরিহার করা জরুরি, আবার ভুলবশত রাখা হলে তা পরিবর্তন করাও গুরুত্বপূর্ণ। আল্লাহর যেসব বিশেষায়িত গুণবাচক নাম রয়েছে সেসব নামে কোনো মানুষের নামকরণ করা হারাম, যেমন আল্লাহ, আর রহমান, আল হাকাম, আল খালেক ইত্যাদি। এসব নাম আল্লাহর জন্যই বিশেষায়িত, এগুলো কখনোই মানুষের নাম হতে পারে না। তবে এসব নামের সঙ্গে অন্য শব্দ বা নাম যুক্ত করে, যেমন আব্দ বা গোলাম, মানুষের নাম রাখা যেতে পারে। যেমন আব্দুর রহমান অর্থাৎ পরম দয়াময়ের বান্দা, আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আব্দুল হাকাম অর্থাৎ মহাবিচারকের বান্দা এবং আব্দুল খালেক অর্থাৎ সৃষ্টিকর্তার বান্দা। আব্দ বা গোলাম যুক্ত করে নাম রাখা। ইসলামের মৌলিক বিশ্বাস মানুষ শুধু আল্লাহর বান্দা। কোন সৃষ্টির বান্দা হিসেবে নিজের বা অন্য মানুষের পরিচয় দেওয়া হারাম। তাই আল্লাহর নাম নয় এমন কোন নাম বা শব্দের সঙ্গে গোলাম বা আব্দ শব্দ যুক্ত করে নাম রাখা ইসলামে কঠিনভাবে নিষিদ্ধ। যেমন আব্দুস শামস অর্থাৎ সূর্যের বান্দা, আব্দুল নবী অর্থাৎ নবীর বান্দা, আব্দুল ওজ্জা অর্থাৎ ওজ্জার বান্দা, গোলাম জিব্রাইল অর্থাৎ জিব্রাইলের বান্দা। শুধু আল্লাহর জন্য প্রযোজ্য হতে পারে এমন গুণবাচক নাম, যেমন শাহেনশাহ অর্থাৎ জগতের বাদশাহ বা মালিকুল মুলক অর্থাৎ রাজাধিরাজ ইত্যাদি নাম রাখা নিষিদ্ধ। শিশুর প্রতি বাবা মায়ের অন্যতম কর্তব্য তার সঠিক ও সুন্দর নাম রাখা। সুতরাং এ বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই, কেননা নামই তার পরিচয় বহন করবে দুনিয়ায় এবং আখিরাতে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।